আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যেই বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। আপনারা সবাই রাজি আছেন, কিন্তু আমাদের স্টেজের লোকেরা রাজি না। কারণ আপনারা নিচে বসে আছেন সাধারণ চেয়ারে, ওনারা দামি চেয়ারে এখানে বসে আছে। তার মাঝে আবার তিনটা দেখেন ডিস্টিংগুইশড, ওইটার হাইট আরো বেশি। আইসা দেখি যে এই তিনটাতে আবার বিছানা আছে, কি বলে জানি, টাওয়াল দেওয়া আছে। তা আমি বৈষম্য বেশি দূর করতে পারি নাই, প্রথমে আমার টাওয়ালটা ফেলে দিছি। আগামীতে এই ধরনের কোনো আয়োজন হলে সকল চেয়ার সমান থাকবে ইনশাআল্লাহ। যে চেয়ার নিচে থাকবে দেখার স্বার্থে যদি একটা স্টেজ লাগে তাইলে সেই চেয়ারটাই উপরে থাকবে ইনশাআল্লাহ। আপনারা সবাই রাজি আছেন? আপনারা তো রাজি থাকবেন, ওনারা রাজি কিনা? ওনারাও রাজি আছে, আলহামদুলিল্লাহ। তাইলে আমরা উভয় পক্ষ রাজি যে আমরা সকল ক্ষেত্রে বৈষম্যহীন চলবো ইনশাআল্লাহ। তবে এটা ঠিক যে যার যার রুচি মতো চলবো। যেমন আমার গায়ে একটা সদরিয়া বা একটা কোটি আছে, তাই বলে সবাইকে কোটি পরতে হবে না। ব্লেজার যার পছন্দ তিনি ব্লেজার পরবেন, শীতের দিনে সোয়েটার গ্লাভ চাদর যার পছন্দ তিনি তাই পরবেন। কিন্তু সামাজিক ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ সমান থাকবো আল্লাহ চাইলে। দেখেন বৈষম্যের শিকার হয়ে বাইগুলা পড়তে বসছিল এইমাত্র। তা আমরা আল্লাহর দরবারে বৈষম্য থেকে পানা চাই। এখন এই বৈষম্যহীন দেশটা গড়বে কে? প্রধানমন্ত্রী হলেই আমার বাড়ি যে জায়গায় বন্যার স্রোত, উন্নয়নের স্রোত চলে যাবে সে জায়গায় সারা বাংলাদেশের সম্পদ টেনে টুনে এনে ওখানে ঢুকায় দেওয়া হবে। তাইলে বৈষম্যহীন সমাজ হবে কেমনে? যুক্তি হলো যে সাবেক আমলে আমার এলাকা ছিল বঞ্চিত, এখন অতীতের কাজা কাফারা সব আমার আদায় করতে হবে। আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি জনগণের মনে ভালোবাসা আমাদের প্রতি সমর্থন তৈরি করে দেন, তাহলে আমরা এমন বাংলাদেশ গড়ব যেই বাংলাদেশে প্রধানমন্ত্রীর জেলার আগে অন্য জেলাকে আগে চোখ দিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। তবে প্রধানমন্ত্রীর জেলাও বঞ্চিত হবে না, তারাও তাদের ন্যায্য অংশ পাবে ইনশাআল্লাহ। কারণ প্রধানমন্ত্রী হওয়ার কারণে ওই জেলাকেও বঞ্চিত করার কোনো অধিকার নাই। কিন্তু রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের দুন চুরি, ওই চুরি করতে দেব না আমরা কাউকে। যদি আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগ দেন, আল্লাহ ভালো জানেন, প্রিয় জনগণ তারা বিবেচনায় নেবেন। যদি সুযোগ দেন তাহলে ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি যে আমরা দুর্নীতি করব না, দুর্নীতি হতে দেব না। বলবেন তার কি কোনো প্রমাণ আছে? একটু আছে তো ভাই। 2001 থেকে 6 সাল জামাতে ইসলামের যে দেশপ্রেমিক নেতৃবৃন্দকে খুন করা হয়েছে বিচারিক আদালতে, তারা তো 2 জন 3 মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। বলেন বাংলাদেশের কেউ কোনো দুশ্মনও আমাদের তাদের হাতে একটু দুর্নীতির গন্ধ লাগাইতে পেরেছে? পারে নাই। কেন? একটাই কারণ, তারা আল্লাহকে ভয় করে। আমরা আশা করব যাদের হাতে আগামীতে দায়িত্ব আসে তারা যেন আল্লাহকে ভয় করে চলে। যদি আল্লাহকে ভয় করে চলে তাহলে আল্লাহর ভয় আর দুর্নীতি দুইটা পাশাপাশি চলতে পারে না। দুর্নীতি তখন দুর্নীতির মৃত্যু হবে এবং সুনীতির জয় হবে ইনশাআল্লাহ।